সম্পদ, পৃথিবীর সমস্ত কিছু আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, তবুও আমরা মরণকে বলে ভুলে গিয়েছি, কবরকে বলে ভুলে গিয়েছি। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলেন নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলেন নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ভাই আমার, আজকে আমরা এই মরণকে বলে ভুলে গিয়েছি। দুনিয়ার মায়া মহাব্বত, মাল ধন সম্পদের পিছনে আমরা পড়ে গিয়েছি। হে আমার ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার যেদিন সময় শেষ হয়ে যাবে, খবর হয়ে যাবে, এলান হয়ে যাবে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার পৃথিবীতে নেই, আপনার যেন সে আত্মীয় স্বজন এসে আপনাকে সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে আপনাকে সে কবরে রেখে চলে আসবে। এই কবর এমন একটা জায়গা, কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা। যদি কোনো মানুষের অন্তরে, যদি কোনো বান্দার অন্তরে ঈমান থাকে, তাহলে কবরের সে যেন স্মরণ পড়ে গেলে তার অন্তর খানা কেঁপে উঠবে, তার শরীরের লোমগুলো দাঁড় হয়ে যাবে। কবরটা হলো এমন এক জায়গা, কবর হলো নির্জনের জায়গা। কবরে আপনার জন্য কোন রকমেরই বিছানার ব্যবস্থা করা হবে না। কবর হলো অন্ধকারের জায়গা, কবর হলো একাকীর জায়গা। কবরে রেখে দিয়ে মানুষ যেন ফিরে চলে আসবে।
হে আমার ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, এই কবরটি কত যেন ভয়ঙ্কর জায়গা, কবরটি কত কঠিন জায়গা, খুব ভালো করে শুনে রাখুন। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হযরতে ওসমান গনি যখন কবরের পাশে দাঁড় হতেন তখন যেন এত ক্রন্দন করতেন, এত ক্রন্দন করতেন, তিনার চোখ বয়ে বয়ে, চোখ দিয়ে জল ঝরে ঝরে তিনার দাড়ি পর্যন্ত ভিজে যেত। হযরত ওসমানকে বলা হলো, হে ওসমান গনি, আপনি তো মুসলিম জাহানের তৃতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন তো, যখন আপনার সামনে জান্নাতের কথা বলা হয়, যখন আপনার সামনে জাহান্নামের কথা বলা হয়, তখন তো আপনি এত ক্রন্দন করেন না, তখন তো আপনি এত ক্রন্দন করেন না, কিন্তু কবরের পাশে যখন আপনি দাঁড় হয়ে যান তখন কেন আপনি এত ক্রন্দন করেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আমার বন্ধুরা, হে আমার ভাইয়েরা, হে আমার সঙ্গীরা, শুনে নাও, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিশ্বনবী আমার বলছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফা ইন্না জা মিনহু আহাদুন ফামা বাদাহু আইসার মিন। হযরত উসমান বলছেন, বিশ্বনবীকে আমি বলতে শুনেছি, নবী আমার বলছেন, যখন মানুষকে কবর দিয়ে দেওয়া হয়, কবরে যখন রেখে মানুষেরা ফেরত চলে আসে, তখন যেন তাকে দুইখানা ফেরেশতা এসে উঠিয়ে বসিয়ে দেয়, এবং সেই ব্যক্তি যদি সেই কবরের মধ্যে নাজাত পেয়ে যায়, তাহলে বিশ্বনবী বলছেন যে সে ব্যক্তির জন্য সব জায়গায় আসান হয়ে যাবে। যদি কবরে নাজাত পেয়ে নেন তাহলে সব জায়গাতে আপনার জন্য সহজ হয়ে যাবে। খুব ভালো করে শুনে রাখুন। হে আমার ভাইরা, বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন। যদি আপনি কবরের মধ্যে নাজাত পেয়ে যান তাহলে আপনার জন্য সব জায়গায় সহজ হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু। আর যদি কবরের মধ্যে নাজাত না পায় তাহলে তার জন্য সব জায়গায় কঠিন হয়ে যাবে, তার জন্য সব জায়গায় কঠিন হয়ে যাবে। হে আমার ভাইরা, মায়েরা আমার, বোনেরা আমার, তাহলে কবরখানা কত যেন ভয়ঙ্কর জায়গা, কবর যেন কত কঠিন জায়গা। যদি আপনি কবরে নাজাত পেয়ে যান তাহলে আপনি সব জায়গায় কামিয়াব হয়ে যাবেন। আর যদি আপনি কবরে নাজাত না পান তাহলে আপনার জন্য সব জায়গায় কঠিন হয়ে যাবে। হে আমার ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, যখন মানুষ মারা যায় তাকে কাফন দাফন করে দিয়ে চলে আসে, বিশ্বনবী বলছেন যে তাকে যে কবরে রেখে দিয়ে চলে আসে, এই কবরটার মধ্যে যেন বিভিন্ন ধরনের তাকে শাস্তি দেওয়া হয়, কবর তাকে ছেড়ে দেয় না। মানুষ যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার
যেন আখিরাতের সফর আরম্ভ হয়ে গেল। সে আখিরাতের সফরে পাড়ি দিয়ে দিল, সে আখিরাতের সফর চালু করে দিল। এই জন্য ভাই আমার, পৃথিবীতে যতদিন আমরা বেঁচে রয়েছি, আমাদেরকে এই পৃথিবীর মধ্যে হালাল হারামের মধ্যে পার্থক্য করতে হবে, নচেত কবরের মধ্যে আমরা পরিত্রাণ কখনোই পাব না। কবরে যদি আপনি পরিত্রাণ পেতে চান, কবরে যদি আপনি নাজাত পেতে চান, তাহলে আপনাকে পৃথিবীতে নেক সালেহ আমল করে যেতে হবে, ভালো আমল করে যেতে হবে। আর যদি আপনি নেক আমল করে যেতে না পারেন, তাহলে এই কবর আপনার জন্য কঠিন হয়ে যাবে। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিই, খুব ভালো করে শুনে রাখুন। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মারা গেলেন, এমন সময়তে বিশ্বনবী আমার তার দিকে আঙ্গুল দেখিয়ে বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাঈ ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। বিশ্বনবী বলছেন, ইনি হলেন সে ব্যক্তি যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরতে সাদ বিন মুআজ। হযরতে সাদ বিন মুআজের যখন ইন্তেকাল হয়ে গেল, তিনি যখন মারা গেলেন, বিশ্বনবী তার দিকে আঙ্গুল দেখিয়ে বলছেন, হে আমার সাহাবীরা, এই যে ব্যক্তি রয়েছে, এই ব্যক্তি এমন ব্যক্তি নয়, কোনো সাধারণ নয়, যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আকাশের দরজা পর্যন্ত খুলে দিয়েছেন। শুধু তাই নয়, তিনার জানাজার নামাজে 1-2 নয়, তার জানাজার নামাজে 70,000 ফেরেশতা শামিল হয়েছে। এমন একজন ব্যক্তি যার মৃত্যুর কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, যার মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা খুলে দিয়েছেন, এবং যার মৃত্যুর কারণে যার জানাজাতে 70,000 ফেরেশতা শামিল হয়েছে, এই ব্যক্তি সম্পর্কে বিশ্বনবী বলছেন, লাকাদ জুম্মা জাম্মাতান সুম্মা ফুররিজা আনহু। ওই ব্যক্তিকে যখন কবরে রেখে দেওয়া হলো, সেই কবর তাকে চেপে ধরেছে, তাকে শাস্তি দিয়েছে, তারপরে সে কবর তাকে ছেড়ে দিয়েছে। হে আমার ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, তাহলে এমন একজন সাহাবী যদি সেই কবরে যে কষ্ট পেয়ে থাকে, কবর যদি তাকে চেপে ধরে, তাহলে একটাবার আপনি ভেবে দেখুন, তাহলে একটাবার আপনি বলুন তো, যে আপনার সাথে আমার সাথে কবর কি ব্যবহার করতে পারে? আজকে আমরা পৃথিবীতে গুনাহের উপরে গুনাহ, পাপের উপরে পাপ করে চলে যাই, তবুও আমরা আল্লাহর কাছে একটিবার গুনাহের ক্ষমা চাইতে পারি না। হে আমার ভাইরা, মায়েরা আমার, বোনেরা আমার, যেদিন আপনি যেন চলে যাবেন, আপনার সমস্ত কিছু পড়ে থেকে যাবে, এই জন্য আপনাকে এই পৃথিবীর মহাব্বতে, পৃথিবীর ভালোবাসাতে পড়ে যেতে হবে না। মুসলিম হইলে কাফনে,
মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে। বন্ধ করবেন, আওয়াজ করছে খুব। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। যেতাই হবে যে ঠিকানায় সেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাই আমার, যেটা বলছিলাম যে কবরটা কত ভয়ঙ্কর জায়গা, একটি হাদিস আপনাদেরকে আমি বলে দিই। হে আমার ভাইরা, মায়েরা আমার, বোনেরা আমার, বিশ্বনবী আমার একদা একটি কবরের পাশে গেলেন এবং সেই কবরটি এখনো খনন করা সম্পূর্ণ হয়নি। বিশ্বনবী আমার কবরের পাশে বসে গেলেন এবং বসে যে নবীজির চোখ দিয়ে এমন ভাবে জল ঝরতে আরম্ভ হয়েছে, এমন ভাবে জল ঝরে ঝরে আসছে, বিশ্বনবীর পায়ের নিচে যে মাটি রয়েছে ওই মাটি পর্যন্ত ভিজে গিয়েছে। হে আমার ভাইরা, মায়েরা আমার, বোনেরা আমার, তাহলে বিশ্বনবী আমার কবরকে কত ভয় করতেন। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাইদ্দু। হে আমার সাহাবীরা, হে আমার সঙ্গীরা, হে আমার ভাইরা, তোমরা এই কবরকে বলে ভয় করো, তোমরা এই কবরের জন্য তৈয়ার হয়েছ। পৃথিবী হলো আমলের জায়গা, এই জন্য বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাথীরা, হে আমার সাহাবীরা, শুনে নাও, এই কবরটি হলো ভয়ঙ্কর জায়গা, এই কবরটির জন্য তোমরা তৈয়ার হয়েছ। কিন্তু বলছিলাম, আজকে আমাদের অভ্যাস এমন হয়েছে, গুনার উপরে গুনাহ করে চলে যায়, তবু একটা বার আল্লাহর কাছে রাত্রিবেলাতে ঘুম থেকে উঠে ক্ষমা চাইতে পারলাম না। যখন আপনার দ্বারাতে ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, এমন পাপ হয়ে গেলে আপনি যেন রাত্রিবেলাতে যখন সবাই শুয়ে যাবে, রাত গভীর হয়ে যাবে, এমন সময়তে আপনি উঠে যান এবং উঠে যে সুন্দর করে ওযু করে 2 রাকাত 4 রাকাত যত আপনি পারবেন 8 রাকাত পর্যন্ত আপনি নামাজ আদায় করে নেন এবং আদায় করার পরে আপনি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করবেন, হে আল্লাহ, ওয়াজানাত
প্রতি কত যেন পাপ হয়েছে, কত যেন গুনাহ হয়েছে। মাবুদ গো, তুমি অতি দয়ালু, তুমি গফুরুর রহিম, তুমি দয়াশীল, তুমি ক্ষমাশীল। হে আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চেয়ে নেন, আপনার দ্বারাতে গুনাহ হয়েছে, আপনার দ্বারাতে পাপ হয়েছে, আপনি তবু আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, মাবুদ গো, আমার গুনাহ হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী বলছেন, যদি সেই ব্যক্তি গুনাহের পরে ক্ষমা চাইতে পারে, তওবা করতে পারে, তাহলে এত খুশি হন, এত খুশি হন। বিশ্বনবী আমার বলছেন, যেমন একজন পথের পথিক, যেমন একজন মুসাফির, সে ক্লান্ত হয়ে যেয়ে তার উটখানাকে কিংবা ঘোড়াখানাকে একটা গাছের তলায় ছেড়ে দিয়েছেন, এবং ছেড়ে দিয়ে সেই মুসাফির ঘুমিয়ে গিয়েছে। এবারে হঠাৎ করে উঠে দেখছে যে তার সে সওয়ারিটি নাই, কোথায় চলে গেছে। এবারে সে আবার যেন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে। সে যেন এবারে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আবার যেন সে গাছের তলে চলে এসেছে। বিশ্বনবী আমার বলছেন, গাছের তলাতে এসে সে ঘুমিয়ে গেছে। ঘুম এবারে যখন হয়েছে, ঘুম থেকে উঠে দেখছে হঠাৎ করে তার সে হারানো ঘোড়াটি, তার সে হারানো সওয়ারিটি, তার পিঠে যত মালধন ছিল, টাকা পয়সা ছিল, খাবার যে সাজ সামান ছিল, সমস্ত কিছু নিয়ে এসে হাজির হয়ে গিয়েছে। এবারে সেই ব্যক্তি তার সওয়ারিটিকে, ঘোড়াটিকে পাওয়ার পরে যেন খুশিতে আনন্দে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি হলাম তোমার রব। এত খুশি হয়েছে, সে নিজে কি বলছে বুঝতে পারে না। সে বলছে আল্লাহকে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি হলাম তোমার রব। এই যেন ভুলের কারণে এত খুশি হয়েছে, এত আনন্দ হয়েছে, সে আনন্দ হয়ে কথাটিকে পুরে উল্টে বলছে, পুরাটাই যেন উল্টে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি হলাম তোমার রব। আল্লাহর নবী বলছেন, এই ব্যক্তিটি যে হারানো ঘোড়াটি পাওয়ার কারণে যতটা খুশি হয়েছে, যতটা সে আত্মহারা হয়েছে, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, বিশ্বনবী বলছেন, আল্লাহ এর থেকে অনেক গুণ বেশি খুশি হয়ে যায়। হে আমার ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, তাহলে যখন আপনার দ্বারাতে গুনাহ হবে, পাপ হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে তওবা করতে হবে। হে আমার ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, তাহলে আমি বলছিলাম, যেই পৃথিবীর মায়ায় রয়েছেন, আপনাকে এই পৃথিবীর মায়া, বিবি বাচ্চা, সমস্ত কিছু ছেড়ে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যখন আপনাকে পৃথিবী ছেড়ে যেতে হবে, তাহলে আপনাকে আপনার কর্তব্য, আপনার দায়িত্ব হলো যেন আপনি কবরের মধ্যে যেই প্রশ্নগুলো করা হবে, ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। ভাই বাপজান আমার, আপনারা সকলে জানেন, অনেক লম্বা হাদিস, 3খানা প্রশ্ন করা হবে। ওই 3টি প্রশ্নর যদি উত্তর দিয়ে দিতে পারেন, বিশ্বনবী বলছেন, ফায়ুনাদে মুনাদ
মুনাদিম মিনাস সামাই সাদাকা আবদি ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আকাশ থেকে একটি চিৎকার আসবে, আকাশ থেকে শব্দটিতে যে বলা হবে, বলবে এই বান্দাটি হলো সত্যবাদী, এই জন্য এর জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি লেবাস দিয়ে দাও এবং জান্নাতের দরজা তার কবর পর্যন্ত খুলে দাও, যেন সে কিয়ামত পর্যন্ত আরামে থাকতে পারে। তিনটি প্রশ্নের যদি উত্তর দিয়ে দেন তাহলে আপনার জন্য জান্নাতি লেবাস, জান্নাতি বিছানা, জান্নাতের দ্বার খুলে দেওয়া হবে। আর যদি তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারেন, খুব ভালো করে শুনে রাখুন, বিশ্বনবী বলছেন ফায়ুনাদে মুনাদিম মিনাস সামাই কাযাবা আবদে, আকাশ থেকে একটি শব্দ ভেসে আসবে, তাতে বলা হবে এই বান্দাটি হলো মিথ্যক, মিথ্যাবাদী, এর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক দিয়ে দাও এবং জাহান্নামের দরজা তার কবরে খুলে দাও, যেন সে কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন তারপরে তার কাছে দুইখানা ফেরেশতা আসবে, একটা ফেরেশতা হবে অন্ধ এবং একটা ফেরেশতা হবে বধির। একটা ফেরেশতা চোখে দেখতে পাবে না এবং একটা ফেরেশতা সে কানে শুনতে পাবে না। এই অন্ধ এবং বধির দুইখানা ফেরেশতা আসবে। বিশ্বনবী বলছেন ওই দুইখানা ফেরেশতার সাথে এমন একটি লোহার হাতড় থাকবে, যে লোহার হাতড়কে যদি হিমালয় পর্বতের মতো পর্বতকে হালকা যদি আঘাত করে দেওয়া হয়, তাহলে ওই পর্বতখানা ভেঙে চুরমার হয়ে ভূমিসাৎ হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। এমন লোহার হাতুড় নিয়ে আসবে, নিয়ে আসার পরে যে ব্যক্তি তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওই ব্যক্তির মাথাতে আঘাত করা হবে, মাথাতে মারা হবে, তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে, তার বডি খানা মাটির ভেতরে চলে যাবে। শুধু তাই নয়, আবার যেন হাতুড়টিকে উঠানো হবে, তার মাথা ভালো হয়ে যাবে, তার বডি খানা উপরে চলে আসবে। বিশ্বনবী বলছেন আবার তার মাথায় মারা হবে, আবার তার মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। এমনি করে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। আপনি যতই চিৎকার করবেন, যতই আপনি ক্রন্দন করবেন, ওই দুই রকম ফেরেশতা থাকবে। একটা অন্ধ থাকবে, সে দেখতে পাবে না, এবং যে দেখতে পাবে সে শুনতে পাবে না যে আপনি কত জোরে চিৎকার করেছেন। এই দুই ধরনের ফেরেশতা আপনাকে যেন সে কবরের মধ্যে শাস্তি দিতে থাকবেন। এই জন্য ভাই আমার, মায়ের আমার, বোনের আমার, এমন আমল করে যাবেন যেন কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারেন। বিশ্বনবী বলেছেন ফাজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবরের জিয়ারত করো, তোমরা কবরস্থানে যাও এবং তাদের জন্য ইস্তেগফার করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। এই জন্য কবরস্থানে যে যদি তুমি কবর জিয়ারত করতে পারো, কবরের পাশে যে যদি তাদের জিয়ারত করতে পারো, বিশ্বনবী বলছেন যে তোমার এতে মরণ বলে স্মরণ হবে, আখিরাত বলে স্মরণ হয়ে যাবে। তুমি যে পৃথিবীর মায়ায় পড়ে রয়েছ, হালাল হারাম তুমি পার্থক্য করো না, এটা তোমার স্মরণ হয়ে যাবে। হে আমার
ভালো করে শুনে রাখুন, এই কবরে কতজন আত্মীয় স্বজন ঘুমিয়ে রয়েছে। অনেক জনের ছেলে, অনেক জনের মেয়ে ঘুমিয়ে রয়েছে, অনেক জনের বাবা কবরবাসী হয়েছে, অনেক জনের মা কবরবাসী হয়েছে। এই মাকে বাবাকে 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল এই কবরে দাফন করে এসেছে, কিন্তু এখনো তার আর দ্বিতীয়বার যাওয়ার সময় হয়নি। যে মাকে রেখে এসেছি, আব্বাকে রেখে এসেছি, ছেলেকে রেখে এসেছি, বিবিকে রেখে এসেছি, আমি তাদের কবরে যাই এবং তাদেরকে সালাম দিয়ে দোয়া পড়ে তাদের জন্য ইস্তেগফার করি, তাদের জন্য ক্ষমা চাই যে হে আল্লাহ, আজকে আমার মা যেন কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, কতজন আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে। আল্লাহ, তুমি তাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি তাদের জন্য জান্নাতি লেবাস দিয়ে দাও, জান্নাতি বিছানা দিয়ে দাও। আল্লাহ গো, তুমি তাদের কবরখানাকে প্রশস্ত করে দাও। একবার যে আমরা দোয়া করতে পারলাম না, পৃথিবীর মহাব্বাতে রয়েছে। হায় রে ভাই, বাপজান আমার, যে মা আপনাকে যেন সে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, 2 বছর 2.5 বছর ধরে দুধ পান করিয়েছে, নিজের মুখের কেটে কেটে সে যেন আপনাকে খাইয়েছে, নিজে না খেয়ে ওই মা আপনাকে যেন খাইয়েছে। সেই মা কত রকম কষ্ট করে জ্বালা যন্ত্রণা পৃথিবীর সহ্য করে, ছেলে মেয়েদের বেদনা সহ্য করে আজকে পৃথিবীতে নেই, পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। যাদের মা পৃথিবীতে নেই তাদের জন্য আপনারা দোয়া করবেন, এবং যাদের মা এখনো বেঁচে রয়েছে, বাবা বেঁচে রয়েছে, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের জন্য দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি ওদের প্রতি ওই মতোই রহম করো যে মতো আমার প্রতি আমার মা আমার বাবা ছোট্টবেলাতে রহম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমাদের যে মায়ার ভালোবাসার চাদরখানা রয়েছে, ওই চাদরখানাকে তাদের জন্য বিছিয়ে দেবে এবং তাদের জন্য দোয়া করবে। আল্লাহ, তুমি ওদের মতো ওই মতোই রহম করো যে মতো আমাদের প্রতি ছোট্টবেলায় রহম করেছে। কত আদর স্নেহ করে মায়া দিয়ে কত যেন কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে। ভাইজান বাপজান আমার, অনেক দুঃখ লাগে। অনেক জনের মা, অনেক জনের পিতা আজকে তাকে লালন পালন করে বড় করেছে, কিন্তু সে যুবক হয়ে তার মায়ের যেন কথাকে মান্য করে না, তার মাকে খেতে দেয় না, কত রকম যেন কথা যেন বলে থাকে, কত রকম যন্ত্রণা দিয়ে থাকে। এই পর্যন্ত সে মা তার জীবন খানাকে চালানোর জন্য, জীবন কাটানোর জন্য হাতে ঝুলে নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেন ভিক্ষা করে, মানুষের দ্বারে দ্বারে যায়। যে মাকে আপনি পথের পথিক বানিয়েছেন, পথের ভিখারি বানিয়েছেন, সে ছেলে পৃথিবীতে কেমন করে সুখে থাকতে পারে? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়।
অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকাল যত্ন করে লালন করে মাই, সে মায়ের কষ্ট কেহ দিও না এ দুনিয়ায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মা। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পেতে চায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সেই মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মাই। ভাই আমার, তাহলে কবরস্থানে যেতে হবে, যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাদের জন্য। যে আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, তারা না ফেরার দেশে আছে, জানি না কি অবস্থায় রয়েছে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি তাদের যত জীবনের গুনাহ আছে আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। আল্লাহ যদি তাদের জীবনে কোনো নেক আমল থাকে, তাহলে ওই আমলের বদৌলতে তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিও। ভাই আমার, আমাদেরকে কবরস্থানে যেতে হবে। এই জন্য বিশ্বনবী বলছেন, ফাজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। ভাই আমার, মায়েরা আমার, বোনেরা আমার, এই কবরটা হলো খুবই যেন ভয়ঙ্কর জায়গা। কবরটাকে স্মরণ করতে হবে। শুধু কয়টা মিনিট একটু বসুন আল্লাহর ওয়াস্তে। বিশ্বনবী বলছেন যে এই কবরটার জন্য যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, যে আল্লাহ তুমি আমাকে যেন এই জাহান্নাম থেকে নাজাত দাও, তাহলে জাহান্নাম যেন বলে যে আল্লাহ তুমি তাকে নাজাত দিয়ে দাও, পরিত্রাণ দিয়ে দাও। ভাই আমার, এই কবরটা ধনীর জন্য, কবরটা হলো একটা ভিখারির জন্য। যে পথের ভিখারি, সে ভিক্ষা করে জীবন কাটায়, তাদেরকেও ওই কবরে রেখে দিয়ে আসা হবে। একটা লক্ষ লক্ষ টাকার মালিক, কোটিপতিকেও সেই যেন ঘরে রেখে দিয়ে আসা হবে। তাদের মধ্যে পার্থক্য করা হবে না যে এটা হলো কোটিপতি, এর জন্য সুন্দর করে একটা বিছানা দিয়ে দাও, ফ্যানের ব্যবস্থা করে দাও, এসির ব্যবস্থা করে দাও, তার জন্য করা হবে না। ভাই আমার, এই কবরকে আমাদেরকে স্মরণ করতে হবে, ভয় করতে হবে এবং আমাদেরকে আমল করতে হবে যে আল্লাহ যেন আমরা এই কবরে নাজাত পেয়ে যেতে পারি। ভাই আমার, বাপজান আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আজকে আপনারা সকলেই
জানেন যে এই সভাটি যে করা হয়েছে তার একটি উদ্দেশ্য রয়েছে। তার উদ্দেশ্য হলো যে আপনারা কিছু এখানে এসে কোরআন ও হাদিসের আলোচনা শুনবেন এবং তার সাথে সাথে এই মসজিদকে কিছু আপনারা যেন আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের জন্য আপনারা কিছু দিয়ে যাবেন। ভাই আমার, বাপজান আমার, এই দান এত তার পাওয়ার রয়েছে। যদি কোনো ব্যক্তি অসুখ থাকে, বিশ্বনবী বলছেন দাউ মারজাকুম বিসসাদাকাতে, তোমাদের মধ্যে যে অসুখী ব্যক্তি রয়েছে তাদের তোমরা চিকিৎসা করো, ইলাজ করো দান সদকা খায়রাত করে। ভাই আমার, পৃথিবীতে এমন অসুখ রয়েছে যে অসুখ আপনার ডাক্তারের কাছে যে ভালো হয় না, যে ডাক্তার যে অসুখের আপনার ওষুধ নেই, এই অসুখের জন্য আপনি যদি দান করতে পারেন, সাদকা করতে পারেন, বিশ্বনবী বলছেন যে তার এই অসুখ, তার এই বিমারটা ভালো হয়ে যাবে। ভাই আমার, বাপজান আমার, এই কবরকে স্মরণ করে অনেকজনের মাতা পিতা আজকে পৃথিবীতে নেই, অনেকজনের ছেলে মেয়ে আজকে পৃথিবীতে নেই, তাদেরকে স্মরণ করে একটু আসুন আল্লাহর ঘরের জন্য। কেউ এমন আছেন যে হয়তো 10,000 20,000 টাকা দিতে পারবেন, 5,000 টাকা দিতে পারবেন। একটা জন কোনো আল্লাহর বান্দা 10,000 এবং একজন 5,000 টাকা দেনেওয়ালা, একটু আসুন আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরকে যদি আপনি নির্মাণ করেন, বিশ্বনবী বলছেন, অনেকগুলো হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিসের ইবারত হলো মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘরকে নির্মাণ করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘরকে নির্মাণ করবেন। ভাই আমার, এটা আমাদের সবারই আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহর কাছে আমরা এই জান্নাতের মধ্যে ঘর পেয়ে যাই। ইসমাইল সাহেব মাতা পিতার নামে 1,000 টাকা। মাশাআল্লাহ, ইসমাইল সাহেব মাতা পিতার জন্য 1,000 টাকা। আর কিছু বেশি করতে পারবেন না? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আবার এর আগে দিয়েছেন, এখন ইসমাইল সাহেব তিনি 1,000 টাকা দিয়েছেন।